বিন্যস্তকরণ। ১৩-১ উপাত্ত বিন্যস্তকরণ। ১৩.১ উপাত্ত বিন্যস্তকরণ। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা গত ৩ মাসে প্রত্যেকে কতবার বাড়ির কাজ জমা দিয়েছে শিক্ষক তা যাচাই করতে চান। কোন শাখার শিক্ষার্থীরা সবচেয়ে বেশি বাড়ির কাজ জমা দিয়েছে তার নিচের ছকটিতে লক্ষ্য করি। নিচের বিষয়গুলো শ্রেণীতে আলোচনা করি। প্রতি শাখায় কতজন শিক্ষার্থী রয়েছে? প্রতি শাখায় জমা দেওয়ার গড় সংখ্যা কত? প্রতি শাখায় কোন সংখ্যাগুলো বারবার এসেছে? প্রতি শাখার সর্বোচ্চ এবং সর্বনিম্ন সংখ্যাটি কত? শাখা ক এবং শাখা খ এর তুলনা করে আমরা কি বলতে পারি? ১ গড় সংখ্যাটি নির্ণয় করি। ক শাখা, খ শাখা। ২ সঠিক ধারণাটি বেছে নেই। উপরের গড় সংখ্যা থেকে আমরা বলতে পারি যে ক শাখার শিক্ষার্থীরা খ শাখার শিক্ষার্থী অপেক্ষা বাড়ির কাজ বেশি অথবা কম জমা দিয়েছে। ৩ নিচের চার্টটিতে ক শাখা এর শিক্ষার্থীদের জমাকৃত বাড়ির কাজের সংখ্যা বিন্যস্ত রয়েছে। একটি ডট একজন শিক্ষার্থীকে নির্দেশ করে। খ শাখা এর ক্ষেত্রে ডট বসাই। ৪ ক শাখা এবং খ শাখা এর উপাত্তের বিন্যাসের তুলনা করে আমরা কি বলতে পারি? ১ কোনো একটি গ্রামে পরিবারের সদস্য সংখ্যার উপর জরিপ করা হয়েছে। গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশের পরিবারের সদস্য সংখ্যা নিচের ছকটিতে দেওয়া হলো। ১ গ্রামের পূর্ব এবং পশ্চিম প্রত্যেক অংশে পরিবারের গড় সদস্য সংখ্যা নির্ণয় করো। ২ নিচের চার্টটিতে ডট বসিয়ে গ্রামের পূর্ব এবং পশ্চিম অংশে পরিবারের সদস্য সংখ্যা দেখাও। পূর্ব, পশ্চিম।